কে রিমা নামের মেয়েটা বস্তাবন্দি অবস্থায় পানিতে পাওয়া গেছে। যে কত কি বলছেন ধরে নিয়ে আসার পরে, আসামিদের ধরে নিয়ে আসার পরে আপনার মতো যারা বিধায়ক তারা থানায় যে আপনার করে সুপারিশ করে ছাড়া পেয়ে গেছিল। এলাকার জনগণ ক্ষিপ্ত হওয়ার পরে আগামী দিনে এই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় রিমার বাপকে প্রতিশ্রুতি দিয়েছেন। উনি একটা কথা বলেছিলেন যে আমি সকালে ধরবো, সন্ধ্যা হতে হতে খরচ করে দেব। আজ 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের খরচ হলো না। খরচ না হওয়ার কারণ বলবো, আজকে জঙ্গিপুরের জঙ্গিপুরের বিধায়ক চিত্ত কাকু একদিন মুসলমানদেরকে ইঙ্গিত করে বলেছিল যে অমুসলিম সনাতনী মেয়েদের উপরে দৃষ্টিগোচর দিলে চোখ তুলে নেব। আমি চিত্ত কাকুকে বলবো, আপনি বারুইপুরের ঘটনা কানে শুনতে পেয়েছেন না দেখেছেন? কানেও শুনতে পাননি, চোখে দেখেননি, কেননা আপনাদের গদি মিডিয়া এটা হাইলাইট করেনি, আপনাদের গদি মিডিয়া এটা প্রকাশ করেনি, টিভির পর্দায় এটা দেখা যায়নি। আজকে রিমা নামের মেয়েটা বারুইপুরের ধর্ষিতা হওয়ার পরে বস্তাবন্দি অবস্থায় পানিতে পাওয়া গেছে। যে কত কি বলছেন ধরে নিয়ে আসার পরে, আসামিদের ধরে নিয়ে আসার পরে আপনার মতো যারা বিধায়ক তারা থানায় যে আপনার করে সুপারিশ করে ছাড়া পেয়ে গেছিল। এলাকার জনগণ ক্ষিপ্ত হওয়ার পরে আগামী দিনে এই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় রিমার বাপকে প্রতিশ্রুতি দিয়েছেন। উনি একটা কথা বলেছিলেন যে আমি সকালে ধরবো, সন্ধ্যা হতে হতে খরচ করে দেব। আজ 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের খরচ হলো না। খরচ না হওয়ার কারণ বলবো, রিমা মেয়েটা মুসলিম ও রহিমের মেয়ে, করিমের মেয়ে, তাই তার মনে হয় বিচারটা হবে না। যারা ধর্ষণ করেছে, যে চিত্ত কাকু শুনে নিন, এরা আব্দুলের ছেলে নয়, এরা সনাতনী ভাই, এরা আপনাদের সন্তান, আপনাদের ছেলে। যদি বাংলার মাটিতে কোনো আইন থাকে, ভারতবর্ষের মাটিতে কোনো আইন থাকে, রিমা বলে নয়, হাজার রিমার যারা ধর্ষিতা হয়েছে, অভয়ার মা যেমনি বিচার পায়নি, প্রার্থী হওয়ার পরেও আজও অভয়ার বিচার হয়নি, আগামী দিনেও বিচার হবে কিনা সন্দেহ। তবে আমাদের কি বলছেন, আমাদের বড় আশা, আজকের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে ওয়াদা করেছিলেন, যে অঙ্গীকার করেছিলেন, আজকে সেই অঙ্গীকার যদি বাস্তবায়িত হয় তাহলে বুঝতে পারবো যে উনি হিন্দু মুসলমান করে রাজনীতি করেন না। উনি এসেছেন যে সুষ্ঠু আইনকে সামনে রেখে বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি যেন অভয়ার মা বিচার পায়নি, যে প্রার্থী হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরেও আজ অভয়ার মা পুলিশের কাছে দ্বারস্থ, রিমার মা বাপ যেন ন্যায্য বিচার পায়। রব্বুল আলামিন তুমি এই সরকারকে দীর্ঘায়ু করো। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, রিমার বাপকে বলেছেন আপনি ধৈর্য ধরুন, আমাদের দায়িত্ব আমাকে ছেড়ে দিন, আমরা ন্যায্য বিচার আপনাদের করব। আজ এই সরকার জেল না দিয়ে যদি ইনকাউন্টার করে ওদের মেরে দেয়, বাংলার মানুষ শিক্ষা পাবে। আগামী দিনে কোনো নারীর প্রতি, না হিন্দু না মুসলমান, কারো প্রতি নজর রাখবে। যদি এই বিচার না হয়, আগামী দিনে ধর্ষক বেড়ে যাবে, মেয়েরা ধর্ষিতা হবে, ন্যায্য বিচার পাবে না, দেশে আইন বলে কিছু থাকবে না। অতএব আজ যদি সত্য হয়, আগামী দিনে দীর্ঘায়িত না করে, লম্বা চওড়া কেস না করে, যদি তারা ইনকাউন্টার করে মেরে দেয়, ফাঁসি হয়, তাহলে মনে হয় বাংলার মাটিতে যে নারীরা অন্তত সুরক্ষিত থাকবে।